কেশপুরে আর না রক্ত ঝরার বার্তা নিয়ে মনোনয়ন দাখিল করল বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূলের অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের পর এবার বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দিতে এলেন মেদিনীপুর কালেক্টরেটে। এদিন তিনি কেশপুরে নিহত বিজেপি কর্মী সুশীল ধারার পরিবারকে প্রণাম করে এই মনোনয়ন দিতে যান। এই মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রস্ত বার্তা দিলেন বন্ধু দেবকে। তিনি বললেন, ঘাটালের সাংসদ প্রথম দিনই রক্ত নিয়েই মনোনয়ন জমা দিলেন। এর সঙ্গে তিনি মিথ্যে কথা বলেছেন। তিনি প্রথমে বলেছিলেন 9 লক্ষ ভোট পাবো এবং 9 লক্ষ গাছ লাগাবো। তার কিছুক্ষণের মধ্যেই তিনি 8 লক্ষ ভোট পাবেন, 8 লক্ষ গাছ লাগাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। 1 মিনিটের মধ্যেই সাংসদ মিথ্যে কথা বলেছেন। কেশপুরে রক্ত ছড়িয়ে সৌজন্যতার বার্তা দিয়ে নিজেকে মহান ভাবছে দেব। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভার এবারে বিজেপি প্রার্থী করা হয়েছে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। আর এই হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করেছেন ঘাটালের দুবারের জেতা সাংসদ অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী। যদিও প্রচারে রীতিমতো দেবের পাশাপাশি ঝড় তুলছে হিরণ। কোনো অংশেই কেউ 1 ইঞ্চির জায়গা ছাড়তে নারাজ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী দেব। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী হিরণ। যদিও হিরণের এই মনোনয়ন জমা দিতে হাজার হাজার বিজেপি কর্মী বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এসেছিলেন। তবে এদিন খড়গপুর থেকে ট্রেনে করে মেদিনীপুরে আসেন এবং মেদিনীপুর থেকে টোটো করে তিনি টিভি টাওয়ার মাঠে পৌঁছে যান। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্রের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একসাথে নিয়েই তারা মনোনয়ন জমা দিতে আসলেন। বলেছি শুনেছি প্রথম এই তো এখানে বলেছিল, প্রথমে বলেছে 9 লক্ষ ভোটে জিতে 9 লক্ষ গাছ লাগাবে। তার 1 মিনিট পরেই বলেছে 8 লক্ষ ভোটে জিতলে 8 লক্ষ ভোট লাগাবে। 1 মিনিটের মধ্যে ভোটটা 1 লক্ষ কমে গেছে। 4 জুন অব্দি দেখে নেবেন কতটা কমে যাবে। আমি কি বললাম, উনি প্রথমে বলেছিলেন 9 লক্ষ ভোটে জিতে 9 লক্ষ গাছ লাগাবেন। আপনারা হয়তো খেয়াল করেননি, ইন্টারভিউটা আপনারা নিয়েছিলেন, আপনারা ঠিক করে খেয়াল করেননি। 1 মিনিট পরে বলেছেন 8 লক্ষ ভোটে জিতে 8 লক্ষ ভোট গাছ লাগাবেন। 1 মিনিটের মধ্যে 1 লক্ষ ভোট নিজে কমিয়ে দিয়েছেন। বাকিটা মানুষ কি কমাবে সেটা দেখে নেবেন। উনি তো রক্তপাতের নির্বাচনের কথা বলেছিলেন কালকে, যে গাঁজাখুরি গল্প বাংলার মানুষকে শোনাচ্ছেন। সেই জন্য আজকের কেশপুরের আমার মা এসেছিলেন শ্রাবণী ধারা, উনি এবং ওনার দল আমার ভাই সুশীল ধারাকে 2021-এ হত্যা করেছিল। তার স্ত্রী এসেছিল। মানুষ দেখুক, যে সাংসদ মুখে অভিনয় করে যে রক্তপাতহীন নির্বাচন চাই, সেই সাংসদের নেতৃত্বে তৃণমূলের হারমাত বাহিনী 2021-এ কেশপুরে, ওনার জন্মভূমি কেশপুরেতে খুন করে হত্যা করেছিল। আপনারা আশীর্বাদ করুন আমার এই শহীদ ভাইদের যে আত্মা, তাদের যেন আমরা শান্তি দিতে পারি। এটুকুই আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার জন্য, যেন আমাকে ভগবান সেই শক্তি দেন, সেই কৃপা করেন। আমার শহীদ মা, শহীদ বোন, শহীদদের স্ত্রী, তাদের জন্য, সবার জন্য যেন আমি যাদের আত্মা, তাদের জন্য যেন আমি সম্মান দিতে পারি, তাদের যেন শান্তি দিতে পারি। ডে নিউজ, মেদিনীপুর।